আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলরেখার অসাধারণ একটা ট্রিক্স নিয়ে কথা বলবো। এই ধরনের প্রবলেমগুলো সবাই দেখছো না? যেমন 7,5, 6,4 বিন্দুদের সংযোগ রেখাকে সমত্রিখণ্ড করে এরূপ বিন্দুর স্থানাঙ্কটা কত? সমত্রিখণ্ডক দেখছি, সমদ্বিখণ্ডক দেখছি, অনেক সময় 4 খণ্ডক, 5 খণ্ডকও দেওয়া থাকে, তাই না? তো আজকে তোমাদের এমসিকিউর জন্য একটা ট্রিক্স দেখাবো। শুরুতেই বলে রাখি, আমি এখন তোমাদেরকে যে জিনিসটা দেখাবো এটা শুধুমাত্র এমসিকিউর জন্য, শুধুমাত্র এমসিকিউতে অ্যাপ্লাই করবা। ওকে, আসো। দেখো, তোমাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে, বলছে কি 7,5 এবং 6,4 বিন্দুদের সংযোগ রেখাকে সমত্রিখণ্ড করে এরূপ বিন্দুর স্থানাঙ্কটা কত, এটা বের করতে বলছে। তো আমরা এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট দেওয়া আছে আমাকে 7,5, আর একটা পয়েন্ট দেওয়া আছে বি পয়েন্ট, এটা দেওয়া আছে আমাকে ভাইয়া 6,4, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে প্রথম পয়েন্ট যেটা দেওয়া থাকবে এটাকে ধরে নিব আমরা x1, y1, এটা আমাদের x1, y1 বিন্দু। আর সেকেন্ড যে পয়েন্টটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের x2, y2 বিন্দু, x2, y2। এখন দেখো, আমাকে বলছে কি সমান কয় ভাগ করতে? সমত্রিখণ্ডক সমান 3 ভাগ করতে। তো সমান 3 ভাগ করলে, আমি সমান 3 ভাগ করলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, সমান 3 ভাগ। তাহলে ভাইয়া দুইটা বিন্দু পাবো, একটা পি বিন্দু আর একটা কিউ বিন্দু, দুইটা বিন্দু পাইলাম, একটা পি আর একটা হচ্ছে কিউ। এখন দেখো, শুরুতেই যদি তোমাকে সমান ত্রিখণ্ডক, 4 খণ্ডক, 4 খণ্ডক, 10 খণ্ডক, যত খণ্ডক কি করবে বলো, তোমাকে শুরুতে একটা জিনিস বের করে ফেলতে হবে, হচ্ছে আলফা সমান। আলফা সমান কি? আলফা সমান হচ্ছে x2 - x1 ডিভাইডেড বাই x2 - x1 ডিভাইডেড বাই, সমান কয় ভাগ করতে বলছে? সমান 3 ভাগ। সমান কয় ভাগ? 3 ভাগ, ডিভাইডেড বাই n, ডিভাইডেড বাই n। x2 - x1 ডিভাইডেড বাই n সমান যত ভাগ করতে বলবো ওইটা n। ঠিক আছে? বিটা সমান y2 - y1 ডিভাইডেড বাই n। এই দুটো জিনিস তুমি বের করে ফেলবা, আলফা এবং বিটা। যদি এই ম্যাথের জন্য যদি বের করি, এখান থেকে তুমি দেখো তো x2 এর ভ্যালু কত? x2 এর ভ্যালু দেওয়া আছে 6, x1 এর ভ্যালু দেওয়া আছে কত? 7, ডিভাইডেড বাই 3 সমান 3 ভাগ করছে। তাহলে কত আসছে? -1/3 আসছে। যদি বিটা বের করি, এখান থেকে কত আসছে ভাইয়া? y2 হচ্ছে আমাদের 4 আর y1 হচ্ছে কত? 5, ডিভাইডেড বাই 3। তাহলে কত আসলো? -1/3 আসলো, -1/3 আসছে। আচ্ছা, আলফা বিটা বের করা শেষ। এখন আমরা ডিরেক্ট স্থানাঙ্কে যাব। যদি পি এর স্থানাঙ্কটা বের করি, দেখো এটা হচ্ছে প্রথম বিন্দু, পি হচ্ছে এদিক দিয়ে প্রথম বিন্দু, এদিক দিয়ে সেকেন্ড বিন্দু, প্রথম সেকেন্ড। আচ্ছা, যখন পি বের করব, দেখো এখানে যে x1 আছে, x1 জাস্ট প্লাস আলফা। যখন আমি y বের করব, জাস্ট y1 প্লাস বিটা, কাজ শেষ, কাজ কিন্তু শেষ। যখন কিউ বের করব, x1 প্লাস সেকেন্ড বিন্দু না 2 আলফা। যখন y বের করব, y1 প্লাস 2 বিটা, যদি আমাকে 4 খণ্ডক বলতো আরেকটা বিন্দু আসতো না, আর তখন 3 আলফা বলতাম, এখানে 3 বিটা বলতাম। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? অর্থাৎ যদি আমাকে 4 খণ্ডক বলতো, ধরো এ বি, তাহলে এটা পি কিউ আর 4 খণ্ডক না। তো আমি যখন আর বের করতাম তখন কি ইউজ করতাম? x1 প্লাস 3 আলফা, y1 প্লাস 3 বিটা, ঠিক আছে? যততম বিন্দু এখান থেকে ঠিক তত। ওকে, তো এখন জাস্ট মানগুলো বসাই দাও। x1 এর মান কত? 7, আলফার মান কত? -1/3। তাহলে এখান থেকে আসবে 7 - 1/3। y1 কত? 5, বিটা কত? 1/3, 5 - 1/3, কাজ শেষ। এখান থেকে তুমি মান বের করো, এখান থেকে কত আসে দেখো, এখান থেকে কত আসে। তাহলে x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হচ্ছে 7, এরপর হচ্ছে প্লাস 2 আলফা, তাহলে -2/3 হবে। তাহলে y1 প্লাস 2 বিটা না, তাহলে 5 মাইনাস কত? 5 - 2/3, শেষ, কাজ শেষ। তাহলে এখান থেকে যেটা আসে এটা আমাদের অ্যান্সার। সো এই ধরনের যে ম্যাথগুলো আছে আজকে থেকে, সমত্রিখণ্ডক বলুক, 4 খণ্ডক বলুক, 5 খণ্ডক বলুক, যাই বলুক না কেন, তুমি জাস্ট আলফা বিটাকে বের করে রাখবা। x1 এর সাথে যদি 2 নম্বর বিন্দু বের করো 2 আলফা, 3 নম্বর বিন্দু করলে 3 আলফা, 4 নম্বর বিন্দু বের করলে 4 আলফা, এইভাবে বের করবা। কথা ক্লিয়ার? সো এই ট্রিক্সটা তোমার এমসিকিউতে খুবই কাজে আসবে আশা করতেছি। আমি একটা ম্যাথ দেখাই দিছি, তোমরা এই ম্যাথটা, আরেকটা ম্যাথ আছে, যেমন এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা একটু করে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাও, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারবা। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে ফ্রেন্ডের সাথে, আর অবশ্যই এই প্রবলেমের অ্যান্সারটা কমেন্ট করে জানাবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।